Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. जय श्री श्री गौरांग बंधारी धारी श्री राधा गोविंद गोविंदनाथ मदन मंदिर की जय जय विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय नित्य लीला प्रविष्टम विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय जय श्रीला भक्ति स्वामी सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय जय श्रीला गुरु किशोर दास बाबा जी महाराज की जय जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय जय नरोत्तम श्रीवास शवनंद प्रभु की जय जय कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय जय नवाचार्य दास ठाकुर महाशय की जय जय तुलसी महारानी की जय जय भक्ति देवी की जय जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशान करे भगवान नृसिंह देव की जय जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय जय चैतन्य भगवत ग्रंथराज की जय जय भक्तिचर ठाकुर महाराज की जय रामत भक्त वृंद की जय श्री श्री गुरु गौतमानंदी भक्ति मोहन आश्रम महाराज तस्मै श्री गुरुवे नमः श्री ब्रह्मवर्ध गौर्या सरस्वती नमस्कृते श्री गुरु गौरगंधर्व गोविंद श्री भक्ति जीवन आचार्य जय विचार जय प्रचार जय तमुदे कृतकाय रतिकाय नीतिकाय नमस्ते सत्तम शिवोत्तम मानदोत्तम वाग्मिने शांता
সত্যব্রত সন্তন্য সৌজন্য সভ্যমূর্তে শ্রীমতে ভক্তি জীবনাচার্য গুরুদেবায় নমঃ। নমস্তে কলভ্যায় জগন্নাথায় সীতায় চ সবিতায় সপুত্রায় সকলত্রায় নমঃ। নমো মহাবদনায় কৃষ্ণপ্রেমপ্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো বৃন্দায় তুলসীদেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রতিদেবী সত্যবত্যয়ে নমো নমঃ। নমস্তে নরসিংহায় প্রহ্লাদায় হিরণ্যকশিপুর্বক্ষশিলা টঙ্কনখালয় শুক্লাম্বরধরং বিষ্ণুং শশীবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদनं ধ্যায়াৎ সর্ববিঘ্নোপশান্তয়ে। নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাস্তমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণং। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থের আরম্ভে করে মঙ্গলাচরণ বৈষ্ণব ভগবান তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশান। অনায়াসে হয় নিজ বঞ্চিত পূরণ। ভক্তপদরে ভক্তপদ ভক্তভুক্ত অবশিষ্ট আমরা গতকালকে শুরু করেছি যে কৃষ্ণ পূজা কৃষ্ণ ভক্তি এগুলো কেউ ভালোবাসে না। মদ্য মাংস ইত্যাদি দিয়ে বাসুলি পূজা বিশ্বরী পূজা এগুলোই সব মনোযোগ দিয়ে সমস্ত করে। নিরবধি নিত্যগীত বাদ্য কোলাহল না শুনি কৃষ্ণ নাম পরম মঙ্গল। কৃষ্ণ নাম যে মঙ্গলময় এই শুনে না। কৃষ্ণ শূন্য মঙ্গলে দেবের নাহি সুখ, বিশেষে অদ্বৈত মনে পায় বড় দুঃখ। স্বভাবে অদ্বৈত বড় কারুণ্য হৃদয়, জীবের উদ্ধার চিত্তে হইয়া সদয়। যে কৃষ্ণ শূন্য মঙ্গলে দেবতাগণের সুখ হচ্ছে না। কৃষ্ণ মঙ্গল এই যে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল ইত্যাদি ইত্যাদি যে মঙ্গল, এগুলো সমস্ত এখানকার ভক্তরা সেই সব কীর্তনাদি করছেন। করলে হবে কি, যে যে দেবতাগণ আছে তাদের মনে সুখ হচ্ছে না। কেন? সমস্ত দেবতাগণ, এখানে যত দেবতা দেখা যাচ্ছে
শিব, পার্বতী, কালী, দুর্গা, চণ্ডী, মনসা, তারা সবাই সেই ভগবানেরই সেবা করছে। সমস্ত দেবতাগণ যখনই সুখী হবে, যখন সমস্ত ভক্তগণ কৃষ্ণ আরাধনা করেন, তখনই তারা সুখী হয়। কেন? তারাও তো সেই ভগবান কৃষ্ণের আরাধনা করছে। প্রত্যেক ভক্তগণ এবং দেবতাগণ তারাও চায় ভগবানের গুণ কীর্তন, মহিমা কীর্তন করুক ভক্তগণ। কোন ভক্তগণ যখন ভগবানের গুণ কীর্তন করেন, ভগবানের মহিমা কীর্তন করেন, দেবতাগণ এরা খুব সুখী হন। এরা সেই ভক্তদের প্রতি প্রসন্ন হন। দেখো, এরা ভগবানের আরাধনা করছে, ওই সব দেবতাগণ ওই সমস্ত ভক্তগণকে আশীর্বাদ করে থাকে। দেবতাগণও চায় ভগবানের কীর্তন হোক। দেবতাগণেরও হচ্ছে আরাধ্য বস্তু হচ্ছে ভগবান। বিষয় অদ্বৈত মনে করে পায় বড় দুঃখ। অদ্বৈত আচার্য মনে দুঃখ, খুব মনে দুঃখ হচ্ছে। কেন? তিনি তো স্বভাবে বড় অদ্বৈত, করুণ হৃদয়, কোমল হৃদয়, ভক্তগণের এই কোন দুঃখ হোক। তিনি চান না কোনো ভক্তগণ, কোন জীবের দুঃখ হোক, চায় না। সবসময় ভক্তগণের দুঃখ থেকে যাতে নিবারণ হয়, মুক্তি পায়, সেই চিন্তাই তারা করে। সেই জন্য দুঃখের স্বরূপটা বুঝিয়ে দিয়ে এই দুঃখের হাত থেকে তারা মুক্তি দান করে থাকে। ঠিক তদ্রূপ অদ্বৈত আচার্য এই সমস্ত ভক্তগণের দুঃখ থেকে তিনিও দুঃখিত হচ্ছেন। মোর প্রভু আসি যদি করে অবতার, তবে হয় সকল জীবের উদ্ধার। তবে শ্রী অদ্বৈত সিংহ আমার বরিয়া বরাইয়া, বৈকুণ্ঠ বল্লভ যদি দেখাও হে থাইয়া। তো অদ্বৈত আচার্য বলছেন যে মোর প্রভু যদি আসি অবতার হয়, অদ্বৈত আচার্যের প্রভুকে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি গৌরূপে আসবেন। আমার প্রভু যদি এই অবতার হয়, তবে হয় এই সকল জীবের উদ্ধার। তাহলে এই সমস্ত জীবগণের উদ্ধার হবে। ভগবান অবতীর্ণ যাতে হন, সেই জন্য অদ্বৈত আচার্য কি করতেন? প্রত্যহ গঙ্গাতে গিয়ে এক গণ্ডূষ গঙ্গা জল তুলসী পত্র দ্বারা ভগবানের পূজা আদি করতেন। গঙ্গা জলে বাড়িতেও ঠাকুর ছিল, বাড়িতে করতেন। আর নিরন্তর ভগবানের কাছে প্রার্থনা করতেন। অদ্বৈত সিংহের ন্যায়ের সঙ্গে তুলনা করেছে তার গর্জন, এই যে হুঙ্কার, ভাবে এক এক সময় হুঙ্কার দিতেন। বৈকুণ্ঠ বল্লভ যদি দেখাও হেতাই, বৈকুণ্ঠ যে বল্লভ ভগবান কৃষ্ণচন্দ্র, তাকে যদি এখানে এসে অবতার করাই, তিনি যদি এসে অবতীর্ণ হন, তাহলে এই যে আমি এতদিন থেকে যে জীবের মঙ্গল সাধন চেয়েছি এবং আমি যে এতদিন পূজা আদি করেছি, তাকে যে প্রার্থনা করেছি, ডেকেছি, তবে আমার সার্থকতা। এইভাবে অদ্বৈত আচার্য ভগবানের কাছে প্রার্থনা করছেন। আনিয়া বৈকুণ্ঠনাথ সাক্ষাৎ করিয়া, নাচিব গাইব জীব উদ্ধারিয়া, নিরবধি এই মত সংকল্প করিয়া, শিবেন শ্রী কৃষ্ণ পদ একচিত হইয়া।
আমিয়া যদি বৈকুণ্ঠনাথ সাক্ষাৎ করিয়া বৈকুণ্ঠনাথকে যদি আমি এখানে সাক্ষাৎ অবতীর্ণ করাই, তখন আমি কি করব? নাচিব, গাইব, সমস্ত জীবকে উদ্ধার করব। সমস্ত জীবকে উদ্ধার করানো যাবে। নিরবধি এই মতো সংকল্প করে ভগবান কৃষ্ণচন্দ্র একচিত্ত হয়ে পূজাদি করেন, প্রার্থনা করেন, নিচে গিয়ে ভগবানের আরাধনা করবেন। এইভাবে অদ্বৈত আচার্য ভগবানের পূজাদি করে ভগবানের কাছে প্রার্থনা করেছেন। অদ্বৈতের কারণে চৈতন্য অবতার সেই প্রভুই করিয়াছেন বারবার। সেই নবদ্বীপে বসে শ্রীপণ্ডিত শ্রীবাস, যার মন্দিরে হইল চৈতন্য বিলাস। অদ্বৈতের কারণেই চৈতন্য অবতার মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। কি ওখানে বিষ্ণু যখন এই অদ্বৈত আচার্য এইভাবে পূজা করে হুঙ্কার করছিলেন, অদ্বৈত আচার্যের হুঙ্কারে বৈকুণ্ঠ পর্যন্ত তার হুঙ্কারে শব্দ চলে গিয়েছিল। তার ডাকে ভগবান প্রসন্ন হয়ে তিনি অবতার হয়েছে, বারবার অবতার। যখন যখন ধর্মের গ্লানি এসে উপস্থিত হয়, ভক্তগণ এরকম কোনো বিশেষ ভক্ত তখন এইরকম ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান তখন এসে অবতীর্ণ হয়। সেই নবদ্বীপে বসে শ্রীবাস পণ্ডিত, যার মন্দিরে হইল নিত্য বিলাস, যে শ্রীবাস পণ্ডিত সেখানে নবদ্বীপে আছে, তখন মায়াপুর তখন নবদ্বীপেই নাম ছিল। শ্রীবাস পণ্ডিত যার মন্দিরে হইল নিত্য বিলাস, যার বাড়িতে ভগবান নিত্য বিলাস করেন, নিত্য আদি করেন। শ্রীবাস পণ্ডিত এত ভক্ত ছিলেন, যা নাকি যার পুত্র মৃত হয়েছে, পুত্র শোক ভুলে গিয়ে ভগবানের যাতে নিত্যের কোনো ব্যাঘাত না ঘটে, সেই জন্য বাড়িতে পুত্র বিয়োগ হয়েছে। মালিনী দেবী আর বাড়ির স্বজনগণ ক্রন্দনাদি করছে। শ্রীবাস বুঝতে পেরেছে অসুস্থ ছিল, যে এরকম পুত্র বিয়োগ হয়েছে, সব কান্নাকাটি করছে। মহাপ্রভুর কানে গেলে মহাপ্রভুর নিত্যের বিঘ্ন হবে। সেই জন্য ছুটে গিয়ে বললেন, দেখো যেহেতু যাওয়ার চলে গেছে, তার জন্য শোক করে লাভ নেই, অতএব তোমরা ক্রন্দন বন্ধ করো। মহাপ্রভু নিত্য আদি করছেন, যাতে মহাপ্রভুর নিত্যের কোনো বিঘ্ন না ঘটে, সেইভাবে তোমরা থাকো। যদি মহাপ্রভুর নিত্যের বিঘ্ন হয়, তবে কিন্তু আমি গঙ্গাতে গিয়ে প্রবেশ করব। এইভাবে শ্রীবাসের ঘরে মহাপ্রভু কীর্তনাদি করতেন। মহাপ্রভু নৃত্য করতে করতে তার নৃত্যের যে সুখ হতো, সেদিন আর মহাপ্রভুর নৃত্যের সুখ হচ্ছে না। মহাপ্রভু তো সবই জানেন, অন্তর্যামী, বারবার নৃত্য করছেন আর বলছেন, আজ কেন আমার নৃত্যের সুখ হচ্ছে না? ও বলছে, শ্রীবাস তোমার ঘরে কিছু হয়েছে কি? না প্রভু, আমার ঘরে কিছু হয়নি, আপনি নৃত্য করুন। না, আমার আজ নৃত্যেতে সুখ হচ্ছে না। মহাপ্রভু সব জানেন। তারপরে ভিতরে গিয়ে দেখলেন পুত্র বিয়োগ হয়েছে। মহাপ্রভু তখন বললেন, দেখো আমার সুখের জন্যে তুমি পুত্র সুখ ভুলে গেছো, এত আমার প্রতি তোমার প্রীতি, যাও আজ থেকে তোমার এক পুত্র গেছে, আজ থেকে আমরা তোমার দুই পুত্র হলাম, নিত্যানন্দ এবং মহাপ্রভু। শ্রীবাসকে তো এইভাবে কৃপা করেছেন। শ্রীবাসের বাড়িতে চাকর ছিল, দর্জি ছিল, সবাইকেই তিনি মহাপ্রভু কৃপা করেছেন। আর মহাপ্রভু বলেন যে আমি 4 জায়গায় নিত্য অবস্থান করব, শচীরন্ধনে, শ্রীবাস অঙ্গনে, নিত্যানন্দ নর্তনে আর রাঘব ভবনে। শচী মাতাকে বলেছিলেন, মা, মহাপ্রভু যখন সন্ন্যাসী নিয়ে গেলেন,
শচী মাতা খুব দুঃখ আদি করছিলেন। তখন শচী মাতাকে বলছেন, দেখো আমি নাম রূপা হবে তুমি মা, নামের জননী, আর কি একটা আছে, নাম রূপা হবে তুমি জিহা জননী, আর পৃথিবীর রূপা হবে তুমি আমার অর্চা জননী। এইভাবে বললেন। কেন? এই পৃথিবী থেকে তো মাটি দিয়ে মহাপ্রভুর মূর্তি তৈরি হয়, বা মাটি থেকে গাছ হয়, সেই নিম কাষ্ঠে মহাপ্রভুর মূর্তি তৈরি হয়। সেই জন্য দুই রূপে এখন আমি তোমার পিতৃরূপে আবির্ভূত হব, আর 4 জায়গায় আমি নিত্য অবস্থান করব। কোথায় কোথায়? শচী মাতা রন্ধনে মহাপ্রভুকে সেই প্রীতি সহকারে মহাপ্রভু কৃষ্ণ, রাম, যত ভগবান অবতার আছে, ভগবানের উদ্দেশ্যে যদি সেই রকম প্রীতি যুক্ত হয়ে কোনো ভক্ত যদি ভগবানের জন্য রন্ধনাদি করে, ভগবান গ্রহণ করে। ভগবান যদিও এখানে আমাদের এই পার্থিব বস্তুর কোনো দরকার নেই, আমাদের মতন জড় বস্তু তাকে খেতে হয় না। ভগবান চিন্ময়, তিনি কি খাবেন? গোটা বিশ্বটা তার উদরের মধ্যে, তার এরকম ক্ষুধা তৃষ্ণা পিপাসা কিছুই নেই। তথাপি ভগবান এখানে বলেছেন, পত্রং পুষ্পং ফলং ত্বং যমে ভক্ত প্রযচ্ছতি। পত্রং ফল দেব, পুষ্প দেব, ভগবান সব গ্রহণ করেন। ভক্তের ভাব বুঝে যে ভক্ত প্রীতি সহকারে ভগবানকে যা বস্তু অর্পণ করেন, ভগবান তার প্রীতিটাই গ্রহণ করেন, বস্তু গ্রহণ করেন না। শাস্ত্রের অত কিছু হবে না, এটা একটু বলুন। হ্যাঁ, এখানে তো শাস্ত্রে অত বিধি নিষেধের অত ব্যাপার, ওইটা একটু বলুন। ভক্তি রাজ্যে বিধি মার্গে যে সেবার ব্যবস্থা আছে, অর্চনটা হচ্ছে বিধি মার্গেই। ভগবত মন্দিরে যে অর্চনের ব্যবস্থা পুরোপুরি বিধি মার্গ, সেই জন্য সেখানে ঠিক ঠিক বিধি মার্গে ভগবানের যখন পূজা আদি হয়, বিধি মার্গের সেবা করতে গেলে সেখানে সবটাই কাঁচা অবস্থায় দিতে হবে। যেমন আমাদের সত্যনারায়ণ পূজা হয়, সেখানে সব কাঁচা, কাঁচা দুধ, কাঁচা আটা, কলা, দুধ, এটা তো আগুনি তো পাকানো হয় না, এমনি ন্যাচারাল পেকে যায়। এইভাবে সব কাঁচা বিধি মার্গে। যখন যেটা রন্ধন হয়ে গেল, যে কোনো বস্তু আগুনে সেদ্ধ হলেই রজ চলে এলো, রজগুণ। ভগবত সেবাটা হচ্ছে কাঁচাটা বিধি মার্গে আছে সত্যগুণে। আমাদের সব নারায়ণ পূজা হয় না, সত্যনারায়ণ, সব তো বিধি মার্গে, সেখানে সব কাঁচা, জাল দেওয়া কিছু চলে না, কাঁচা আতপ চাল, কাঁচা সবজি। যখনই সেটা রন্ধনাদি হয়, সিদ্ধ হয়, তখনই রজ এবং কখনো কখনো তম হয়ে যায়, রজতম মিশ্রিত, আবার কখনো সত্য রজ হয়ে যায়। তো অতএব মন্দিরের যে সেবা কার্য অর্চন, ওটা হচ্ছে বিধি মার্গেই পূজাটা হয়। বিধি মার্গে থেকে সেখানে আমাদের ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, বিধি মার্গ রতজনে স্বাধীনতা রত্নদানে, রাগ মার্গে করানো প্রবেশ। বিধি মার্গে সেবা করতে করতে সেবক যখন অত্যন্ত প্রীতি সহকারে ভগবানের সেবাদি করে, প্রীতিতে সেবা করতে করতে কখন বিধিটাকে অতিক্রম করে যায়, অনেক সময় সাধক সেটা বুঝতে পারে না। আর আমাদের হচ্ছে বিধি মার্গকে অতিক্রম করার জন্যেই প্রথম তো আমরা কোনো যদি ভগবানের সেবা আদি না করি,
ভগবানের সেবা কি কি করে ভগবানের সেবা করতে হয় আমরা তো বুঝতে পারবো না। সেই জন্য প্রথম সাধকের অর্চনের ব্যবস্থা আছে। ভগবত সম্বন্ধে আমাদের কিছু ধারণা নেই, জানি ভগবান ভগবান ওই পর্যন্ত। সাধকদের প্রথমে অর্চনে লাগে দিয়ে ভগবান যে সর্বব্যাপ্ত সর্বময় ভগবান সেইটাকে তাকে বোঝানো হয়। ভগবান তো বিগ্রহ মূর্তি ভগবান বলে তাকে স্থাপন করা হয়েছে, বিগ্রহ বিপরীত স্থিতি। আমরা দেখছি সেখানে বিগ্রহ আমাদের চোখের সামনে তৈরি হলো, কাঠ পাথর দিয়ে হোক, খড় মাটি দিয়ে হোক, পাথর দিয়ে হোক, ধাতু দিয়ে হোক, যেখানে তৈরি হয় সেখানে তো দেখছি। যেমন জয়পুরে গেলে আমরা দেখতে পাই সব বড় বড় পাথর কেটে এনে মূর্তি অঙ্কিত করছে। সেই মূর্তি মন্দিরে গিয়ে মঠে গিয়ে সেখানে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, বিপরীত স্থিতি হচ্ছে। বিপরীত স্থিতি কিরকম? এতদিন বিগ্রহ ছিল, ঠাকুর ছিল, মূর্তি ছিল, তাকে যখন প্রাণ প্রতিষ্ঠা করা হলো বিপরীত স্থিতি হলো। বিপরীত স্থিতি আমরা যখন জীবনযাত্রা করছি আমাদের প্রত্যেক মুহূর্তে মুহূর্তে কি জিনিসটা প্রয়োজন সেটা আমরা অনুভব করি। কারণ সময় হলে আমাদের ক্ষুধা লাগে, ক্ষুধা লাগা জনিত যে কষ্ট সেটা আমরা জানি, তৃষ্ণা লাগলে যে কষ্টটা হয় সেটা আমরা জানি। এই যে এখন শীতকাল এসেছে, শীতকালে যে কষ্টটা আমরা জানি। রাত্রে অধিক রাত্র হয়ে গেলে সারাদিন বিভিন্ন রকম চিন্তা করতে করতে আমাদের ইন্দ্রিয়গুলো ক্লান্ত হয়ে পড়ে যায়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা তখন ক্লান্ত হয়ে পড়লে ওরা বিশ্রাম যায়। সেই জন্য আমাদের রাত্রে নিদ্রা যেতে হয়, ক্লান্ত হয়ে পড়ে আর চিন্তা করতে পারছে না। তাহলে এগুলো আমরা কি সব ভগবানেতে আরোপ করছি? এখানে কি আত্মবোধ সেবা, যেটা বিধি মার্গকে অতিক্রম করে গেছে। যখন বিধি মার্গে যাবে ভগবানের তো কোনোটাই দরকার নেই, তাহলে এইসব করছি কেন? এই ভাবটা আনার জন্যে ওই বিধি মার্গ করতে করতে তখন ঠিকভাবে প্রীতি সহকারে ভগবানের পূজা আদি করছে, ভোগ লাগাচ্ছে, রন্ধন করছে, প্রীতি সহকারে করতে করতে তখন একটা প্রীতিটা কি আসবে? ওইটা হচ্ছে স্নেহ এসে উপস্থিত হবে। স্নেহটাই হচ্ছে আত্মবোধ সেবা। কোন কোন সাধক যারা ওই রকম প্রীতি সহকারে সেবা করে, দায়বদ্ধতা নেই। আমাদের বেশিরভাগ মঠ মন্দির বা যারা এমনি বারোয়ারি ঠাকুর মন্দির বা যারা এরকম মাইনাভুক্ত পূজারী ইত্যাদি ইত্যাদি রন্ধনকারী আছে, তাদের কি পয়সার বিনিময়ে করছে, তাদের অত প্রীতি বেশিরভাগ থাকে না। কারো কারো মধ্যে থাকে, যেটা সবাইকে বলাটা ঠিক হবে না। বেশিরভাগ ওই দায়বদ্ধ করতে হয় করে, দায় চাপিয়ে দিয়েছে, পূজারি নেই, করতে হয় করছে, সেখানে বিধি মার্গকে অতিক্রম করতে পারে না। ভগবানকে দিতে হয়, দিচ্ছে। ভগবান যে সেখানে শাস্ত্রে বলেছে পত্রম পুষ্পম ফলম তোয়াম জমি ভক্ত প্রদর্শন যে সব গ্রহণ করেন, সেটা যদি যখন প্রীতি সহকারে ভগবানকে নিবেদন করেন, ভাবগ্রাহী জনার্দন, তখন ভগবান সেটা গ্রহণ করেন। ভগবান যেটা যখন গ্রহণ করেন সেটা তখন বিধি মার্গ অতিক্রম করে গেছে। সেখানে প্রীতিতে ভক্তগণ কি করেন? তার যে বস্তুগুলো গ্রহণ করেন সেগুলো প্রীতি সহকারে ভগবানকে নিবেদন করেন। ভগবানকে যখন প্রীতি সহকারে নিবেদন করেন, ভগবান কি দিচ্ছে সেটা দেখেন না। তার তো প্রমাণ শাস্ত্রে তো আমরা ঘুরি ঘুরি পাই। বিদুরের স্ত্রী কলা না দিয়ে কলার খোলাগুলোকে দিলেন। ভগবান কি বলতে পারতেন না? ভগবান বলতে পারতেন।
ভগবানের তো কলা খাওয়ার প্রয়োজন নেই। সাবরি না? হ্যাঁ সাবরি দিয়েছিল তো। হ্যাঁ, বিদুরের স্ত্রী। ও, তো সেখানে বিদুরের স্ত্রী কলা না দিয়ে খোলাগুলো দিলেন, ভগবান খোলাগুলোই খেলেন। ভগবান বলতে পারতেন না, আরামসে বলতে পারতেন না, কলা ভগবান খেতে যাননি আর কলার খোলাও খেতে যাননি। এই যে বিদুরের স্ত্রী ভাবে ভগবান দুর্যোধন এত কিছু ব্যবস্থা করে গেছে, ওখানে না গিয়ে ভগবান সরাসরি বিদুরের স্ত্রীর কাছে গিয়ে যাচ্ছে, বিদুরান আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। আরে যিনি লক্ষ্মীপতি তিনি আজ আমার কাছে ক্ষুধার্ত, আমার কাছে অন্ন আছে। এই যে তার ভাব, তিনি তো জানেন ভগবানের, আমরা সবাই জানি ভগবানের ক্ষুধা তৃষ্ণা কোনোটাই নেই। তথাপি ভগবান মূর্তি যদি এসে বলে আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও, সেই ভক্তের কি অবস্থা হবে? ভগবান কলা না খেয়ে খোলা খুলে খেলেন। এতে দ্বারা বোঝা যাচ্ছে এখানে ভক্তি রাজন করতে করতে কখন সেটাকে অতিক্রম করে গেছে, ওটা রাগ মার্গে চলে গেছে। রাগ মার্গে বলতে এখানে প্রীতি স্নেহময় হয়েছে, ভগবানকে প্রতিরূপে ভালোবাসে। আমরা স্ত্রীগণ, যে সমস্ত স্ত্রীগণ আছে, যে প্রীতি সহকারে, যে পতিব্রতা স্ত্রী, তাদের কথা বলা হচ্ছে। পতিকে যে চোখে দেখে, যে প্রীতিতে রান্না বান্না করে খাওয়ায়, সেখানে অশ্রদ্ধা থাকে? পতিব্রতা স্ত্রীর কথা বলা হচ্ছে। পতি বলে কথা, পতিকে সেখানে কত যত্নের সহিত রন্ধনাদি করে ভোজন করায়, পতির সুখ হয়। তো ভগবানকে যদি পতি ভাবে, সেইভাবে যত্ন করে রন্ধনাদি করে ভগবানকে ভোগ লাগায়, তাহলে কি হবে? ভগবান খেতে বাধ্য। যারা পুত্র ভাবে আছে, ভগবানকে পুত্রবৎ ভালোবাসে। একটা মা পুত্রকে কতটা প্রীতি সহকারে সেখানে রান্না বান্না করে পুত্রকে খাওয়ায়, সেখানে কি স্নেহের প্রীতি, সেখানে কি খামতি থাকে না? ওখানে বিধিমার্গ প্রয়োগ হয়, ওখানে আত্মবোধ সেবা হয়, কেন আমার ছেলে। এইভাবে যখন ভগবানকে কোনো ভক্তগণ এইভাবে প্রীতি সহকারে এখানে যা দিক, পত্র দিক, ফল দিক, ফুল দিক, ভগবান সব গ্রহণ করে। এইটা হচ্ছে আমাদের বিধি মার্গে সেবা করতে করতেই এই ভাবটা চলে আসে। যেমন এখন দেখা যাচ্ছে শীতকালে খুব ঠান্ডা, আমরা যখন ঠান্ডা জলে স্নান করছি, গায়ে জল দিলে ছ্যাক ছ্যাক করে ওঠে। সে তখন সেবক, যে সেবক, সে বলছে আমার ঠান্ডা লাগছে, ভগবানকে এই ঠান্ডা জলে স্নান করাবো, ভগবানের গায়ে ঠান্ডা লাগে, তখন ভগবানের গরম জলে স্নান করাচ্ছে। এটা বিধি মার্গে গেল না, এটা রাগ মার্গে আস্তে আস্তে যাচ্ছে। সকালে রন্ধনাদি হয়ে গেছে, তরকারি গতি ঠান্ডা হয়ে গেছে, না গরম খেতে আমাদের সুখ হয়। আমাদের ঠান্ডা খেতে কারোই ভালো লাগে না, গরম জিনিস খেতে সুস্বাদু হয়। জিনিসটা যদি অত্যন্ত ভালো না হয়, গরম গরম খান, ওটা মুখে রুচিগত হবে, সুখগত হবে। ওই ভক্ত যখন ভাবছে না ভগবানের ঠান্ডা হয়ে গেছে, ভগবানকে ভোগ দেবো, গরম গরম দেবো, ওই বস্তুটা আবার গরম করে গরম গরম ভোগ দিল, তখন কি হলো? ভগবানের প্রতি প্রীতি এলো। আর রান্না করে গেছে, ভোগ সাজিয়ে দিয়েছে, ও যা হয়েছে হচ্ছে, ভগবানের ভোগ লাগিয়ে দিলাম। ভগবান খেলে তো খেলো, না খেলে তো না খেলো, আমার কি দায়? জোরপূর্বক আমাকে পূজা করতে ইচ্ছে নেই, চাপিয়ে দিয়েছে, ও নিয়ম অনুযায়ী মন্দিরে ভোগ লাগলাম, গেলাম। এটা কি আর কি রাগ মার্গে প্রবেশ করবে, না রাগ মার্গে সেবা হবে? এইভাবে বিধি মার্গটাকে করতে করতে কখন সেবক রাগ মার্গে পৌঁছে যায়, সাধক অনেক সময় নিজেও বুঝতে পারে। কেন? একটা প্রীতি আসে, স্নেহ আসে। স্নেহ ভাবটাই হচ্ছে আত্মবোধ সেবা। ভগবানের কোনো স্বীকৃতি নাই। এখন দেখা যায় ভগবানকে আমরা সাধক গায়ে দিচ্ছি, বিছানায় কম্বল দিচ্ছি, এটা কি আত্মবোধ সেবা না? আমাদের যখন কষ্ট হচ্ছে এইরকম ভগবানেরও কষ্ট হয়। এইভাবে বিধি মার্গে
করতে করতে যখন রাগ মার্গে প্রবেশ করে তখন ভক্তগণ ভাবে যে আমরা যা বস্তু গ্রহণ করব আমরা ভগবানকে না দিয়ে কেন গ্রহণ করব? সে তো তার আপনভাবে সেবা করছে, আমি যে বস্তুটা খাচ্ছি ভগবানের ইচ্ছা হয়, তখন ওই ভক্তের ভাব বুঝে তখন ওই ভগবানের ইচ্ছা হয়। ইচ্ছা যে হয় না তা নয়, ভক্তগণ যখন ওইভাবে ওই অবস্থায় পৌঁছায় তখন ভক্তগণের যে ইচ্ছাটা হচ্ছে তখন ওই ভগবানের ইচ্ছা হয়। যেমন সনাতন গোস্বামী যখন বৃন্দাবনে ছিলেন, অনেকে হয়তো ভাববে যে তাহলে কি সনাতন গোস্বামীর মতন এরা হয়েছে? সনাতন গোস্বামীর মতন হয়নি। এই ভাবগুলো তো জগতে আছে, যে কারোর মধ্যে প্রকাশ হতেই পারে। যেন রূপ সনাতনের হয়েছে, এখন কোনো ভক্তগণের মধ্যে হতে পারে। এটা তো কোনো বিধি নিষেধ নেই যে না ওই ব্যক্তিটারই হবে, আর কারো হতে পারবে না। যে কোনো ব্যক্তির মধ্যে সেটা ভাবুক যদি ভক্ত হয়, তার যদি ঐকান্তিক ভগবানের বিশ্বাস থাকে, ভক্তি থাকে, যে কারোর মধ্যে থেকে প্রকাশ হতে পারে তার ভাব অনুযায়ী। এটা কেউ বলে দিতে পারবে না। সেবক সেবা করতে করতে তার যদি নিষ্কপটতা থাকে, সেবার মাধ্যমে সেই ভাবলে এসে উপস্থিত হবে। সেই জন্য বলছে বিধি মার্গ রতদানে স্বাধীনতা রত্ন দানে, রাগ মার্গে করে না। বিধি মার্গ করতে করতেই এই রাগে মার্গে প্রবেশ করে। বিধি মার্গে না যাওয়া পর্যন্ত রাগ মার্গে কেউ প্রবেশ করতে পারবে না। কারণ এটা সিস্টেম। আমি যদি মন্দিরে কোনোদিন সেবা না করি, সেবার ভাবটা কি, কিভাবে সেবা করতে হয় আমি জানবো কি করে? আমি জানতে পারবো? আমি যদি কিছুদিন মন্দিরে সেবা করি তাহলে সেই ভাবগুলো বুঝতে পারবো। কি সকালবেলা উঠে ঠাকুর জাগিয়ে আমরা দন্ত ধাপন করি, দাঁত মাজি, তাহলে ভগবান ঘুমিয়ে গেছেন, তারও দন্ত ধাপন করে দিতে হবে। হ্যাঁ, ভগবানের দন্ত ধাপনের ব্যবস্থা আছে, মুখ প্রক্ষালনের ব্যবস্থা আছে। মুখ প্রক্ষালন হলো সুবাসিত জল, ঘুম থেকে আমরা উঠে জল খাই। ভগবান রাত্রে ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠে ভগবানকে জল খেতে দিতে হয়, সুবাসিত জল দিলাম। তারপরে ভোরবেলা ভগবানকে বাল্যভোগাদি, যার যেখানে যে ব্যবস্থা আছে বাল্যভোগাদি দিল। তারপরে সকাল 7টা কি 8টার সময় আমরা প্রত্যহ চান করি। আমাদের এটাই নিত্য কর্তব্য। ভগবানকে স্নান আদি হলো, স্নান করার পরে আমরা কিছু টিফিন করি, ভগবানকে ভোগ লাগানো হলো, যা চিরা মুড়ি ফল টল যা হোক যা ভোগ দেওয়া হলো। দুপুরে আবার অন্য ভোগ দেওয়া হলো। বিকালে আমাদের কিছু ক্ষুধা লাগলে আমরা টিফিন করি, ভগবানকে শীতল ভোগ দেওয়া হলো, বিকেলে ভোগ দেওয়া হলো, রাত্রি দেওয়া হলো, আবার স্বয়ং দেওয়া হলো। এটা প্রীতি সেবা। এইভাবে সেবকগণ সেবা করতে করতে সেটা তার নিষ্কপট ভাবে যখন করে, প্রীতি সহই, যতক্ষণ তার প্রীতি না আসবে ততক্ষণ পর্যন্ত আসবে। সেবকগণের সেবা করতে করতে নিষ্কপট হলে ওই ভাবগুলো আস্তে আস্তে উদয় হয়। সনাতন গোস্বামী এমন ভক্ত ছিলেন, বলছে আমি তোমার সেবা করতে পারবো না। বলছে না বাবা, আমার সেবা আমি তোমার কাছে যাব। প্রত্যেক দিন সনাতন গোস্বামী যখন গাছের নিচে ঘুমাতেন, একটি ছেলে এসে বলছে বাবা আমি তোমার সঙ্গে যাব। গিরিধারী গোপাল বলছে না আমি এসব সেবা করতে পারবো না, তুমি গোপাল ব্রজবাসীর ছেলে, তোমার মা বাবা আছে, তুমি তাদের কাছে থাকো, আমি বৈরাগী, আমার কাছে তুমি কি পাবে? আমার কাছে এসো না, তুমি তোমার বাবার কাছে থাকো। চলে যায়। আবার পরের দিন আসে, বাবা আমি তোমার কাছে থাকো। আরে আমি তোমাকে বারবার বলছি তোমার মা বাবা আছে আর আমি লেংটি পড়া বৈরাগী, আমার কাছে তুমি কি পাবে? আমার কাছে কেন থাকবে? আমি তোমাকে রাখতে পারবো না। না বাবা আমি তোমার সঙ্গে থাকবো। বারবার তাড়ি দিচ্ছে, বারবার আসছে। এসে একদিন বলছে সনাতন তুমি কতবার তাড়াবে? আমি দেখো নিজে স্বয়ং চলে এসেছি, তুমি চোখ খুলে দেখো আমি তোমার মাথার কাছে দাঁড়িয়ে আছি। চোখ খুলে দেখছে গিরিধারী গোপাল। বলে বাহ, তুমি রাধা আছে, তুমি সারাদিন কত দধি মাখন ননি মাখন খাও, আর আমি লেংটি পড়া ভিখারি, আমার কাছে তুমি এসে কি খাবে? বলে তুমি যা দেবে তাই।
সনাতন কি করবে, এসে গেছে যখন থাকো, আমার যা ক্ষমতা আছে আমি তাই দেবো, আমি তোমার জন্য আলাদা কিছু চেষ্টা করে দিতে পারবো, তো যা তুমি দেবে তাই করো। কি করবে সনাতন করেছিল, ঠাকুর এসে বসে গেছে, ও ব্রজবাসীর কাছ থেকে আটা নিয়ে এসে তাওয়া শেখার কিচ্ছু নেই, আটাটা কোনো রকম পাতায় মেখে হাতে করে চ্যাপটা করে আগুন জ্বালিয়ে দিত, আগুন ফেলে দিত, তো পোড়া পোড়া হয়ে যেত। হ্যাঁ, ওটাই গোপালের পাতার মধ্যে ঠাকুরকে দিয়ে ঠাকুর হয়ে গেল টেকে। ঠাকুর খেতে খেতে বিরক্ত লাগছে, এ তো বৈরাগী, ও যা পাচ্ছে কোনো রকম জীবন যাত্রা করার জন্য খাচ্ছে, কিন্তু ভগবান যখন ভক্তের কাছে খাচ্ছে, ভগবান তখন বলছে, সনাতন তুমি কি আমাকে দিচ্ছ, আরে শুধু শুধু আলোনা রুটিগুলো দিচ্ছ, খাওয়া যায়, একটু নুন দাও। বলে এই তো ঠাকুর, ওই জন্য তোমাকে আমি রাখতে চাই না। আজ বলছো নুন ছাড়া খাওয়া যায়, কালকে বলবে রুখা রুটি খাওয়া যায়, কালকে বলবে তো একটু সবজি না হলে খাওয়া যায়, তোমার দিন দিন বায়না বাড়বে, ওইসব আমি করতে পারবো না, তোমার যদি দরকার হয় বাবু তুমি ব্যবস্থা করো। এটা কি বিধি মার্গে করলে সনাতন গোস্বামীর হতো? বিধি মার্গে সেবা করতে করতে তার যে ভাব, অন্তরের যে ভাব, এই ভাব করতে করতে ভগবান যখন ডাইরেক্ট এসে চেয়ে খাচ্ছে, তো ভক্তের দ্রব্য প্রভু কানি কানি খায়, অভক্ত দ্রব্য প্রভু উলুটি না যায়। এই হচ্ছে বিধি মার্গের সেবা এবং রাগ মার্গের সেবা। সেই জন্য রাগ মার্গে যারা, ভক্তি মার্গে যারা মন্দিরে ভগবানের সেবা করে, আমাদের অর্চনটা বিধি মার্গে, কিন্তু সেবাটা হচ্ছে রাগ মার্গে। অর্চনের ব্যবস্থাটা হচ্ছে বিধি মার্গের পুরো, সেবার যে ভাবগুলো আমাদের সব রাগ মার্গে, সেখানে সবসময় প্রীতি লাগানো হয়েছে, প্রীতি সহকারে সেবা করো, যত্নের সহিত সেবা করো। সেখানে বিধি মার্গের দক্ষিণ ভারত দিতে যান, সব বিধি মার্গের ব্যবস্থা কঠোর আছে, কিন্তু সেটাও সেখানে বিধি মার্গ হলেও সেখানে রন্ধনায় তখন ওই রজতম চলে আসে, সেখানেও তারা রন্ধনাদি করে, সেই রজভাব চলে আসে। ভক্তি আছে, ভক্তিতে যেমন জগন্নাথ, ভক্তিতে সব পূরণ করে। সেই জন্য কখনো কখনো ভক্তগণ যদি যে বস্তুগুলো খায়, সেই বস্তুগুলো যদি ভগবানের নিবেদিত করে, তাহলে দোষ কিছু নেই। হ্যাঁ, তবে এটা লোক বলতে পারে অমৈদ্য কুমধ্য দেবে, যারা অমৈদ্য কুমধ্য খায় সেইগুলো দেবে কেন? যে শুদ্ধ ভক্ত, সে যখন শুদ্ধভাবে ভগবানের ভজন করবে, সে তো অমৈদ্য কুমধ্য খায় না, সেগুলো সে দেবে কেন? দেওয়ার কোনো প্রশ্ন নেই। যারা মদ মাংস আদি খায়, তারা কি এইটা ভগবানকে নিবেদন করবে? এ করবে। যেগুলো আমাদের নেচারের শুদ্ধ শাকাহারী, যে আমাদের সিস্টেমের মধ্যে যেগুলো আছে, সেগুলো সে ভোগ দিতেই পারে, এর জন্য কোনো অসুবিধা নেই। ভগবান গ্রহণ করতেও পারেন, নাও করতে পারেন, সেটা ভগবানের ব্যাপার। ভক্তগণ ভগবানকে নিবেদন করতেই পারে। এইভাবে এখানে বিগ্রহ যখন ছিল, তখন বিগ্রহের স্থিতি হয়েছে, তখন সেখানে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তখন সেখানে আত্মবোধ সেবা, আত্মবোধ সেবার দ্বারাই এখানে তো আমাদের চৈতন্য চরিতামৃতে পাই, ছোট বিপ্র বড় বিপ্র। বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিপ্র লাগি করো তুমি অকাট্য সাধন। বিপ্রের জন্য এই বিগ্রহেই সাক্ষাৎ কথা বললেন, সাক্ষী গোপালে, এই বিগ্রহেই কথা বললেন। কিন্তু আমরা সেই সাক্ষী গোপালে, এখন পুরী গেলে সাক্ষী গোপালেতে দেখতে পাই সেই বিশাল সপুট বিগ্রহ, এখনো সেই দাঁড়িয়ে আছে, কোনো শব্দ নেই। এখানে আত্মবোধ সেবাতে ভগবান সেখানে জীবিত থাকে, প্রকাশিত সবসময় থাকে। যেখানে ভগবানের প্রীতি সেবা নেই, আত্মবোধ সেবা নেই, সেখানে ভগবান অবস্থান করেন না, সেখানে সাধারণ পুতুল ঠাকুর থাকে। যেসব মন্দিরে, যেসব জায়গায় আত্মবোধ সেবা নেই, সেসব জায়গায় কি ঠাকুর থাকে, ভগবান অবস্থান করেন। ভগবানকে কে জাগাবে? শুদ্ধ ভক্ত যখন হৃদয় দিয়ে সেবা করবে, তার হৃদয়ের টানে ভগবান সেখানে প্রকাশিত হতে পারে। যদি আমরা ঠাকুর ভাবে পূজা করি,
ওই ঠাকুরে থাকবেন, ঠাকুরের কি কাজ? চুপচাপ এক জায়গায় বসে থাকা। যখন ওই জায়গায় প্রবোধ সেবা হবে, ভগবান তার ভক্তিতে, ভগবান তো সর্বত্রই, ভগবান সর্বময়, ভগবান আলাদা জায়গা থেকে আসতে হয় না ভগবানকে। ভগবান যখন সর্বময়, সর্বব্যাপ্ত ভগবান, সব জায়গায় ভগবান আছে। ভক্তগণ যখন সেইভাবে সেখানে তার আরাধিত হন, ভগবান সেখানেই প্রকাশিত। যখন নাকি রাসে গোপীগণ নৃত্য আদি করছিলেন, প্রত্যেক গোপীগণের অহংকারে উপস্থিত হলো, দেখো আমার সে শ্রেষ্ঠ গোপী কেউ নেই, কৃষ্ণ আমার সঙ্গে নৃত্য আদি করছে। প্রত্যেক গোপীগণের যখন অহংকারে এসে উপস্থিত হলো, সব গোপীগণের কাছ থেকে কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেল। সব গোপীগণ তো মর্মাহত, রাধারানীর কাছ থেকে অন্তর্ধান হয়েছে, সব খুঁজতে শুরু করলেন। তখন দেখছে যে দুইটি পা স্ত্রীর, দুইটি পা পুরুষের একসঙ্গে হেঁটে হেঁটে গেছে। গোপীগণ বললেন যে এই রাধা নামক যে গোপী আছে, এ গোবিন্দের অত্যন্ত প্রিয়া, এর সঙ্গে কৃষ্ণ গেছে। যেতে যেতে রাধারানীর আবার অভিমান হচ্ছে যে দেখো গোপীগণের সে আমি কত শ্রেষ্ঠা, সব গোপীগণকে ছেড়ে কৃষ্ণ আমার পিছনে পিছনে যাচ্ছে। রাধারানী বলছে দেখো আমি আর হাঁটতে পারছি না, কিন্তু গোপী রাধারানী ভাব হয়েছে যে আমি সমস্ত গোপীগণের চেয়ে শ্রেষ্ঠ, সব গোপীগণকে ছেড়ে আমার সঙ্গে কৃষ্ণ যাচ্ছে। এই অভিমান হলো, ভগবান তো কারো অভিমান রাখেন না। রাধারানী ভাব হলো আমি সর্বশ্রেষ্ঠ। কৃষ্ণকে বলছে কৃষ্ণ আমাকে যদি কাঁধে নাও তবেই আমি তোমার সঙ্গে যাবো, নাহলে আমি হাঁটতে পারছি না। কৃষ্ণ বলে ঠিক আছে চাপো। কাঁধে চাপলেন। ভগবান তো দর্পহারী মধুসূদন, কিছু তো যেতে যেতে ওখান থেকে কৃষ্ণ অন্তর্ধান হলেন। রাধারানী ধপ করে নিচে করে গেলেন। কৃষ্ণ কাঁধে চেপে যাচ্ছিলেন, কৃষ্ণ ওখান থেকে তো হাওয়া হয়ে গেলেন, শূন্য হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে কৃষ্ণ ফাঁকা, রাধারানী ফাঁকা হয়ে গেলেন, মাটিতে ধপ করে পড়ে গেলেন। তখন এই রাধারানী একাই, রাধারানী খুঁজে বেড়াচ্ছে, সবাই কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে। কৃষ্ণের বিরহে কৃষ্ণ কৃষ্ণ করে চিৎকার করছে। তখন এটা গোপী গীত বা ভ্রমর গীত হয়ে গেল। তখন কি করছে, কোথাও কোথাও আর কৃষ্ণকে খুঁজে পাচ্ছেন না। তখন কি করলেন, সব গোপীগণ বলছে যে এখানে কৃষ্ণ কীর্তন শুরু করে দেয়। যখন কৃষ্ণের মহিমা কীর্তন শুরু করে দিতে দিতে কৃষ্ণ কীর্তনের মধ্যে থেকে প্রকাশিত হয়। কৃষ্ণ বাইরে থেকে আসতে হয়, কীর্তনের মাধ্যমে ভগবান প্রকাশিত হয়। ভগবান সর্বত্র আছে। যখন আমরা সেই ভাব আরোপ করব, ভগবান সাক্ষাৎ বিগ্রহ নয় তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, এই ভগবানই আমাদের সঙ্গে কথা বলবে। এবং কি দেখা যায় আমাদের এই মন্দিরে এই বিগ্রহে অনেক ভক্তগণের অনেক রকম শোনা যায়। কোনো জিনিস কেউ সংকল্প করেছে এইটা ভগবানকে দেব, ভগবান নিয়েই ছেড়েছে, না নিয়ে ছাড়েননি, নিয়েই ছেড়েছে। এইরকমও দেখা যায় আমাদের এই মন্দিরে এই বিগ্রহেই আমরা দেখি ভক্তগণের কোনো কিছু কেউ সংকল্প করেছে, ভগবান নিয়েই ছেড়েছে, না যতক্ষণ পর্যন্ত দেয়নি ততক্ষণ তার অশান্তি যায়নি। তাদের এই ভাবে তারা সাক্ষাৎ ভগবান দেখেছে। যখন ভগবান বুদ্ধিতে দেখেছেন সাক্ষাৎ ভগবান, তো তার কাছে ওই কার্যটা হয়েছে অনেক বছর আগে, আর 20 বছর তো হবেই। আমি ভিক্ষা গেছি, ওখানে আমাদের যেমন প্রসাদের ব্যবস্থা আছে, মাঝে মাঝে প্রসাদ দিয়ে যায়। নীলপুর, বর্ধমান নীলপুর, ওখানে ভিক্ষা গেছি, ওখানে ভক্ত বলছে একটু প্রসাদ নেব, ঠিক আছে। সেদিন ভেন্ডি চচ্চড়ি হয়েছিল, কোন এক রাঁধুনি, মানে দায় সারা কাজ আর কি যাকে বলা হয়, ভেন্ডি ভাজা করেছিল। ভেন্ডি ভাজা গেলে একবারে পুরোপুরি কাঁচা, আমাদের মনে আছে না, দেবরো আগে যাও কোনো অন্য মানুষকে দ্বারা হয়তো সেরকম খেয়াল করেনি না কি হয়েছে, একবারই সিদ্ধ হয়নি, কাঁচা। প্রসাদ নিয়েছে, নিয়ে গেছে, আমরা তো খেয়ে দেখছি সর্বনাশ, এটা কাঁচা। হ্যাঁ, মনে হয় তো অন্য মানুষকেই হয়েছে, যতদূর সম্ভব হতে পারে, নাহলে ওরকম হয় না। হয়তো চাপি দিয়ে নুন হলুদ দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ পর মনে করেছে হয়ে গেছে, হয়তো সে ভাবে ছিল
নামে দিয়েছে। আমরা তো খেতে কেউ খেতেই পারিনি। তারা যখন প্রসাদ নিয়ে গিয়েছে দিয়ে বলছে সব তরকারি পাতি ভালোই হয়েছে, বলছে ভেন্ডির চচ্চড়িটা কি করে করেছেন বাবা, এত আমাদের মধুর লেগেছে। হয়তো আমি তো আমাকে যখন গিয়ে বলেছে বিকে গেছি, আমার তো লজ্জায় মাথা কাটা যায়, আমরা তো জানি যে আপনার এই কি সিদ্ধ হয়নি। বলছে না না বাবা, এই যে কি মধু, যা নাকি আমরা এত সুন্দর তেল দিয়ে এত সুন্দরভাবে রান্না করি আমরা কোনোদিন করতে পারি। এখন পর্যন্ত আমাদের মোটে তো সাধারণভাবে রান্না বান্না হয়, গৃহস্থ বাড়িতে কত মশলা কত তাপ তুপ করে কত কাণ্ড করে রান্না করে। এখনো তারা বলে যে মন্দিরের প্রসাদ আপনাদের এত মধুর কি করে হয়, এত সুন্দর কি করে হয়, আমরা এত যত্ন করে করি, আমাদের এরকম হয় না। সব ভক্তগণ এখন শুনছে কেন? এই যে এখানে ভগবান নিত্য অবস্থান করেন, ভগবান গ্রহণ করেন, আমরা এখানে 10 জন 20 জন যা থাকি, তার মধ্যে থেকে কোনো এক নিষ্কপট ভক্ত আছে, সে ভগবানকে প্রার্থনা করছে ভগবান এখানে প্রতিদিন গ্রহণ করেন, সেবা গ্রহণ করেন, অন্ন খান, ভগবান বিরাজ করেন, তার ভক্তিতেই ভগবান সেখানে নিত্য অবস্থান। ভক্তের অনুরোধে সে আমরা যাই দিই না কেন ভগবান গ্রহণ করেন। যার জন্য এরকম আমরা কোনো হেলা ফেলা রান্না করলেও জগতের লোকের ভালো লাগে। কেন? ওরা প্রসাদ বুদ্ধিতে খাচ্ছে, আর আমরা 12 মাস 365 দিনে খাচ্ছি, তো তখন আমরা ভালো মন্দ বুঝতে পারি যে এটা ভালো হয়নি, এটা মন্দ হয়েছে। কেন? প্রসাদ খেতে খেতে আমাদের একাকার হয়ে গেছে, তখন বস্তু বুদ্ধি হয়, আমাদের বস্তু বুদ্ধি চলে আসে, এটা ঝাল হয়েছে, এটা নুন হয়েছে, এটা নুন হয়েছে, তমুক হয়েছে। তারা যখন প্রসাদ বুদ্ধি দেয়, কার প্রসাদ? ভগবানের প্রসাদ, ভগবানের নিবেদিত বস্তু, ভগবানের প্রসাদ, প্রসাদ বুদ্ধিতে যখন খায় অতীব অনরিবেশনীয় সেখান থেকে প্রসাদের আঘ্রাণ, প্রসাদের স্বাদ চলে আসে। এই হচ্ছে আত্মবোধ সেবা। এই জন্য কোন ভক্ত যদি প্রীতি সহকারে যে বস্তুগুলো দেওয়া যাবে না সেগুলো সে কেন দেবে? যেগুলো যে বস্তুগুলো যে সাধক খেতে পারে, সে নিজের জীবনে খায়, সেগুলোতে দিতে পারে। আর এমন এমন জিনিস আছে কিছু যা নাকি শাস্ত্রেতে উল্লেখ পাওয়া যাবে না। যিনি তৎকালীন শাস্ত্র লিখেছেন, প্রথমত তিনি বাংলার লোক নন, তিনি ইউপি উত্তরপ্রদেশের লোক। সেখানে অনেক বস্তু সেখানে শাস্ত্রে উল্লেখ পাওয়া যাবে না। ভক্তগণ খাচ্ছে, শুদ্ধ ভক্তগণ খায়, সেগুলো ভক্তিতেই পারে। অনিবেদিত বস্তু গ্রহণ করলে বস্তুর মধ্যে যে পাপগুলো আছে সেগুলো তো শেখাবে। আর আমাদের যে আরাধ্যদেব, আমার আরাধ্যদেবকে আমি নিবেদন না করে খাবো কি করে? সাধু সন্তগণ ভিক্ষা করে, লোকের দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে নিয়ে আসে। সেই বস্তুগুলো যখন নিবেদিত না হবে, গৃহস্থের পাপগুলো তো সব লাগবে, লাগবে না? গৃহস্থ লোক কি করে? অর্থ উপার্জনের জন্য কত জীবন বাজি রেখে অর্থ উপার্জন করে, কেউ ভালোভাবে করে, কেউ মন্দভাবে করে। কিন্তু তারা কি করে? পাপ কার্য অনেকে করে, পুণ্য করে। তারা জানে সাধু সন্ত ভগবানের সেবা দিলে আমাদের পাপ অংশটা চলে যাবে, আমরা পুণ্য লাভ করব, কেউ ভক্তি লাভ করব। তো সেই বুদ্ধিতে তারা দেয়। এইখানে যদি আমরা ভগবানকে নিবেদিত না করি, সরাসরি যদি খাই, তা প্রত্যেক আশেপাশে পাপ খাওয়া হয়, আর ভক্তগণের ভাব নষ্ট হয়। ভগবানকে যদি নিবেদিত না করা হয়, ভগবান একটা সাধারণ পুতুল বুদ্ধি হয়ে যাবে। সেই জন্য আমাদের মঠ মন্দিরে কি করে আমরা যা খাই সব ভগবানকে নিবেদিত করেই খাই। কারণ আমাদের মতন একজন, আমাদের মধ্যে একজন করে নিয়েছি। আমাদের যেমন পিতামাতা আরো 5 জন যেমন আছি, ভগবান আমাদের আরাধ্যদেব, আমাদের প্রভু, এখানে বহু সাধক আছি। এখানে সবার ভাব এক নয়। এই 20 জন ধরুন মঠে থাকি, 20টা ভাব আছে। কেউ পুত্র রূপে ভগবানকে ভালোবাসে, কেউ এখানে পতি রূপে ভালোবাসে,
কেউ বন্ধু রূপে ভালোবাসে, কেউ প্রভু রূপে ভালোবাসে, বিভিন্ন রকম ভাবের লোক আছে। তো এই বস্তুগুলো যদি আমরা নিবেদিত না করি, তাহলে যখন যা খুশি রান্না করবো খাবো, ব্যভিচার সৃষ্টি হবে। এই জন্যে যে বস্তুগুলো শাস্ত্রে একবারে নিষিদ্ধ আছে সেগুলো তো দেওয়া সম্ভব না। সেই সাধকরা দেবেই বা কেন? সে তো দেবে না। যেগুলো সাধকরা খাচ্ছে সে অনায়াসে দিতে পারে। এই জন্য এখানে ভক্তগণ ভাবে ভগবানের সেবায়, সেটা আছে তাক মার্গেরই সেবা। এখানে যদি কেউ সিদ্ধ চালের ভোগও দেয়, অনেক মন্দিরে তারা ভিক্ষা করে আনে, এটা দোষ কিছু নেই। আর শাস্ত্রে আছে দুবার সিদ্ধ দিতে নেই। সে সাধক তো সে খাবে, নিবেদিত বস্তু সরাসরি তো খাবে না। ভগবান তো সবই জানে। এখানে সব বস্তু দূষিত, এখানে কোনোটাই পবিত্র নেই। আর যদি এমনি মানে রান্না করা হয়েছে তো সেইটার মধ্যে যদি মহাপ্রসাদ মিশিয়ে কেউ প্রসাদ পায়, সেটা কি মহাপ্রসাদ তো পাওয়া হলো? সেইটা মহাপ্রসাদ, এটা তো ফাঁকিবাজির কথা হলো। মহাপ্রসাদ আনা আছে, ও নিবেদন করা, কে বাবা তো ঝামেলা করে একটা মহাপ্রসাদ দিয়ে খেয়ে নিলাম, অন্যের দোষটা তো আসে যাবে না। এইটা করতে পারে যে জায়গাটাতে রান্না আদি করলো সেই জায়গাটাতে তুলসী পাতা দিয়ে ভগবানকে নিবেদন করে দিল, বাস। বড় বড় মন্দির দক্ষিণ ভারত আদি তারা আলাদা নিবেদন করে না, যা বস্তু রান্না হয় সব ভাণ্ড সহ ভগবানকে নিবেদন করে দেয়। আমাদের বাংলা, ইউপি, উত্তরপ্রদেশে বাদে দক্ষিণের দিকে যাও, পুরী থেকে শুরু করলো, যা রান্না করলো সে হান্ডিতেই ভোগ লাগিয়ে দিল। কেন? ভগবতময়, সর্বত্র ভগবানের সব বস্তু, আলাদা কিছু নেই। জগন্নাথের থেকে শুরু, যা রান্না হলো সে হাড়ির মধ্যেই সব ভোগ লাগিয়ে দিল। তারপরে সব প্রসাদ, ক্ষীরচোরা গোপীনাথে যাও, যতজন প্রসাদ পাবে ততগুলো পারস করবে। আমি তো অনেকবার গেছি, আমরা একবার 30 জন গেছি, 30 জন প্রসাদ পাবো, 30টা পাতায় পারস সাজিয়ে সব ভোগ লাগিয়ে দিয়েছে, প্রত্যেকে আলাদা আলাদা পাতা। আমরা যেমন শাল পাতায় অন্ন সাজিয়ে, অন্ন তরকারি যা কিছু দেওয়া সব দিয়ে 30টা পাতা করেছে। আমাদের 30টা, আরো বোধহয় 15-20টা ছিল, 50টা পাতা। 50টা পাতাতে সব আলাদা আলাদা পারস করে দিয়েছে, একবারে অন্ন, ডাল, তরকারি যা যাবতীয় রান্না হয়েছে সব দিয়ে ভোগ হয়েছে। তারপরে সব একটা একটা করে ধরে দিচ্ছে। এইরকম সব দক্ষিণের দিকে আসে। পুরী জগন্নাথে যাও, সমস্ত রান্না করে ভোগ লাগায়, যত চাল রান্না হবে, 56 মণ চাল সব ভোগ লাগবে, অনিবেদিত বস্তু কাউকে দেবে না। আমাদের মোট মন্ত্রী সেইটা হয় না, জায়গা ছোট, সেই ব্যবস্থা করেননি। সেই জন্য তার থেকে কিছু অগ্রাংশ পারস সাজিয়ে সুন্দরভাবে ভগবানকে নিবেদন করা হয়। আমরা যেমন পুত্র পতি স্বামীকে গোটা থালাকি ধরে দিই না, গোটা হাড়ি ধরে দিই, সেখানে কি সুন্দরভাবে পারস সাজিয়ে, এটা প্রীতির ব্যাপার, সুন্দরভাবে সাজিয়ে বাটিতে করে অল্প অল্প করে দিয়ে একটা দেখতেও সুন্দর, এইভাবে সেবা করা হয়। অতএব ওই বস্তুটা ওইভাবে না করে, যে বস্তুটাতে রান্না হয়েছে সেইটাতে তুলসী দিয়ে নিবেদন করে মানুষে ভগবানকে নিবেদন করা যায়। ভগবান মানুষে যখন নিবেদন করা হলো, ভগবান সেখানে গ্রহণ করে। আর রান্না বান্না জিনিসে একটু মহাপ্রসাদ দিয়ে করে খাওয়া, এটা একটা মানে ফাঁকিবাজির কাজ ছাড়া আর কিছু না। ওটা তো আর ভগবান খেলেন না, ওটা যে জাস্ট দেওয়া হয় প্রসাদ, তো সেটা তার হয়ে গেছে, সংস্পর্শে এলো এই পর্যন্ত। কিন্তু ওই বস্তুটায় নিবেদন করে যদি খাওয়া হয়, জায়গা না হলে হাড়িতে ভগবানকে নিবেদন সঙ্গে সঙ্গে হয়ে যাবে। ভগবানকে নিবেদন করে মানুষের সেবাটা তো অরিজিনাল সেবা, আসল সেবা। মানুষের সেবা যাতে আসে, সেই জন্যে এই অভ্যাস, অর্চন। আমার অর্চন থাকলে, ভগবানকে ভোগ লাগানোর অভ্যাস থাকলে, আমি রন্ধন করা বস্তু মানুষে ভোগ দিতে পারবো। মানুষের সেবাটা তো আসল।
পুরীতে এতে আলালনাথে, হ্যাঁ, আলালনাথ ভগবানের যে মুখ পুড়ে গেছে, এখনো দাগ আছে। ভক্ত ভাবে পরমান্ন রান্না করে দিয়েছে, দিয়ে সে গরম পরমান্ন আছে বুঝতে পারেনি, ভগবান আবেশে খেয়ে নিয়েছে আর গরম পরমান্ন মুখে পড়ে গেছে, পুড়ে গেছে, সেই চিহ্ন এখনো আছে। ভাবে সেবা এরকম, ভাবে সেবার বহুত মহিমা। রঘুনাথ গোস্বামী মানসে পরমান্ন রান্না করে ভোগ দিয়েছিলেন, একটু মানসে খেয়ে নিয়েছেন বেশি, উদ্রাময় রোগ হয়ে গেল। এটা তো আমরা পাই রঘুনাথ গোস্বামীর জীবনীতে। ওই জন্যে এগুলো সাধকের মধ্যে কার কিরকম ভাব আছে এ কেউ বলতে পারবে না, এ কেউ বলতে পারবে না। কোনো সাধক কার উপর চাপিয়ে দিতে পারবে না। যদি সেটা চাপিয়ে দেয় তাহলে সেটা ভুল করবে। হ্যাঁ, তবে যে ব্যক্তিটা শাস্ত্র একবারে নিষেধ আছে যেগুলো চলবে না সেগুলো কি দেবে, সেগুলো দিলে সেটা অন্যায়। যে সাধক যে বস্তুটা যে সারা জীবন মধ্য খায় না, সে কি ভগবানকে সে দেবে? সেটা কোনোদিন হয়? তার যেগুলো সাধ্যের মধ্যে সেগুলো সে আহার বিহার করবে, সেগুলো সে ভোগ লাগাবে, তার জন্য কোনো অসুবিধা নেই। এই জন্য এখানে ভগবান কি করে, 4 জায়গায় নিত্য অবস্থান করেন শচী রন্ধনে। মহাপ্রভু যখন ভগবানের জন্য রন্ধন আদি করবে প্রীতি সহকারে, শচী মাতা যেমন রন্ধন আদি করতেন, কি আমার পুত্র নিমাই খাবে। মা যখন পুত্রের জন্য রান্না করে কত যত্ন করে করে, যারা মা হয়েছে তারা সবাই জানে, তাদের আর বুঝিয়ে বলতে হবে না। আমার ছেলে খাবে, কত সুন্দরভাবে প্রীতি সহিত যত্নের সহিত রন্ধন করে। আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে, আমার স্বামী খাবে। ওই প্রীতি সহকারে ভগবানের জন্য যদি করে, ভগবান গ্রহণ করে। শচীরন্ধনে রাঘব ভগবানের এত প্রিয় ভক্ত ছিল। মহাপ্রভু সারা বছর ধরে আচার খাবেন, মুখ শুদ্ধি আচার। আচার তো আমাদের লোভনীয় বস্তু, মহাপ্রভু খেতে ভালোবাসতেন। 1 বছর সেই রথের সময় যাবে, আবার পুনরায় রথে 1 বছরে কত রকম আচার, ঝালি, শুক্তো, কত রকম করে 1 বছর থাকবে ঠিক। প্রীতি সহকারে রাঘব এইসব তৈরি করে দিতেন, রথের সময় নিয়ে যেতেন। রাঘব ভগবানের নিত্যানন্দ ভগবান নিত্যানন্দ যখন নৃত্য করেন, তার যে ভাব, তার ভাবে যে নৃত্য করে ভগবান, সেই নৃত্যতে ভগবান নিজে এসে নৃত্যতে যোগ দেয়। এগুলো অনেক জিনিস প্রত্যক্ষ হয় এবং কারো কারো প্রত্যক্ষ না হলে কোনো কোনো ব্যক্তির হয়। আমি যতদূর সম্ভব 22-23 বছর আগে দোলে একসময় পরিক্রমা গিয়েছিলাম, মাধব মহারাজের মঠ থেকে ঘুরেছিলাম। মাধব মহারাজের মঠ থেকে পরিক্রমা করছি, আমরা সব কীর্তনের দল আগে আগে যাচ্ছে, আমরা কয়েকজন কোনো কারণবশত পিছিয়ে গেছি। ওই মঠেরই মহারাজ আছে, কারো ব্রহ্মচারী আছে, আমি আছি। কোনো এক ভক্ত, 2 জন ভক্ত মা, তারা বাহ্য কাজের জন্য একটু পিছিয়ে গিয়েছিল। কীর্তন তো সে নিজের গতিতে ছুটছে, তারা বাহ্য কাজ করে এসে ছুটছে। ওদের এই মঠের এই শিষ্যা, ওই মহারাজ তার গুরু ভাই হচ্ছে, পরিচিত আছে, যে মহারাজ আপনারা পিছিয়ে গেছেন কেন? বলে আমরা যাচ্ছি, গল্প করতে করতে যাচ্ছি। বলছে মহারাজ দেখেছেন, গৌর নিত্যানন্দ আগে নৃত্য করতে করতে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন? ওই ভক্ত মহিলাটি ওই মহারাজকে বলছে, আমি তাদের সঙ্গে আছি আর কি। আমরা 5-6 জন গল্প করতে করতে যাচ্ছি, ব্রহ্মচারী সন্ন্যাসী, গল্প করতে হেঁটে যাচ্ছি। কীর্তনের দল এগিয়ে গেছে, আমরা পিছিয়ে পড়ে গেছি। ওই মহিলা 2 জন বাহ্য কাজ ছেড়ে ছুটে ছুটে যাচ্ছে। মহারাজের সঙ্গে দেখা হয়েছে, দেখছেন গৌর নিত্যানন্দ নীলবসন, মহাপ্রভু গেরুয়া বসন করে 2 বাহু তুলে নৃত্য করতে করতে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? মহারাজ তাদের দিকে হাঁ করে দেখে বলছে, না মা, আমি দেখতে পাইনি, আমার শেষ গল্প হয়নি। এই বলে তারা ছুটে ছুটে আবার চলে গিয়ে কীর্তনের দলে যোগ দিলেন।
এইভাবে যারা গৌর নিত্যানন্দের ভাবে নিত্য বসে গৌর নিত্যানন্দ আগে আগে নৃত্য করতে করতে যাচ্ছে। আমরা কীর্তনের সময় করি তো, যখন পরিক্রমা যায় তখন বলি না গৌর নিত্যানন্দ বাহু তুলে যায় রে, নৃত্য করতে করতে যায় রে, কীর্তন করি। তার ভাবে সে যাচ্ছে যে গৌর নিত্যানন্দ আগে আগে নৃত্য করতে করতে যাচ্ছে। আর শ্রীবাস জঙ্গনে তো প্রত্যেকদিন নৃত্য আদি করেন মহাপ্রভু, সেখানে তার বাধ্য আর ভক্তিতে বশীভূত হয়ে বিলাস আদি করেন। সেই জন্য যার মন্দির হলো চৈতন্য বিলাস, সেই শ্রীবাস জঙ্গনে চৈতন্য বিলাস করে প্রত্যেক দিন শ্রীবাস জঙ্গনে নৃত্য হয়। অদ্যাবধি সেই লীলা করে গৌর রায়। কোনো ভাগ্যবান দেখিবারে, কোনো ভাগ্যবান দেখি এখনো শ্রীবাস জঙ্গনে প্রত্যহ নৃত্য হয়, কীর্তন হয়। কোনো ভক্তগণের মুখে শোনা যায়, আমরা শুনতে পাই রাত্রিবেলা। ভক্ত তো সব সমান নয়, কেউ প্রথম জীবনে সাধক লাইনে এসেছে, কারণ অনেক জন্ম অতিক্রম হয়ে গেছে, কেউ সিদ্ধ মহাত্মার পর্যায়ে চলে গেছে, কেউ সিদ্ধ হয়ে গেছে। ওইরকম যারা একবারে ভাবুক ভক্ত সিদ্ধ অবস্থায় পৌঁছে গেছে, তারা ভগবানের নিত্য রূপে সব দেখতে পায়। সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল, সে দেখিতে পায় যা রাখি নিরমল। সর্বত্র কৃষ্ণের মূর্তি ঝলমল, সর্বত্র কৃষ্ণের মূর্তি দেখছে। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র দেখে তার ইষ্টদেবের স্ফূর্তি। আমরাও দেখছি, আমরা সাধারণ ভক্ত, আর আমাদের মতোই একজন ভক্ত, আমাদের মতো তিলক আছে, মালা আছে, সব আছে। সে কি দেখছে? আমরা এখানে ভেদ দেখছি, এ অমুক ব্যক্তি সমুক ব্যক্তি এমুক দেখছি, আর সেই ভক্তদের সবাইকে কৃষ্ণময় দেখছে। স্থাবর জঙ্গম দেখছে, তুলসী দেখছে, মানুষ দেখছে, কুকুরকে দেখছে, পশু পক্ষী দেখছে। সে কি দেখছে? পশু পক্ষী দেখে না। এই চোখে পশু পক্ষী দেখছে, তার অন্তর্দৃষ্টিতে সে পশু পক্ষী দেখে না। কে? তার যে ইষ্টদেবকে দেখছে, ভগবান কৃষ্ণ, সেটাকে দেখছে। আমাদের মধ্যে এরকম ভক্ত আছে। তো সেই জন্য সেখানে সে দেখিতে পায় তার আখি নির্মল। অদ্যাবধি সেই লীলা করে গরু রায়। কোনো সেই জন্য কোনো শব্দটা ব্যবহার করা হয়েছে, সবাই নয়। তার যেরকম ভাব, যে ভাবে যে দর্শনে সে চলছে, সেই দর্শন অনুযায়ী তখন সর্বত্র তার ইষ্টদেশ দর্শন হচ্ছে। সেই জন্য শ্রীবাস জঙ্গলে ভগবান নিত্য বিলাস। সর্বকাল চারি ভাই গায়ে কৃষ্ণ নাম, ত্রিকাল কর হয়ে কৃষ্ণ পূজা গঙ্গা স্নান। নিগুড় অনেক আর বৈশে নদী আয়, পূর্বে বসে জন্মিলে ঈশ্বর ভাগ্যায়। আর সর্বকালে চারি ভাই তারা কৃষ্ণ নাম করতেন শ্রীবাসের। ত্রিকাল পূজায় কৃষ্ণ গঙ্গা স্নান, ত্রিকালে ত্রিসন্ধ্যা, সকালে, দুপুরে, রাত্রে। যেমন আমাদের একটা মানুষের প্রয়োজনীয় জিনিস হয়, আমরা 3 বার অন্তত, কিছু না করলেও মানুষ 3 বার খায়। অধিক যারা খায় 3 বার, 4 বার, 5 বার হয়ে যায়। 3 বার তো খেতেই হয় মানুষকে। সকালে একবার টিফিন করলো, দুপুরে খেলো, রাত্রে খেলো। তো ত্রিকাল এখানে পূজা করে, কৃষ্ণ পূজা করে, ভোগ দেয়। পুজো বলতে এখানে ভোগ, পূজা করলো, ভোগ নিবেদন করলো। আবার গঙ্গা স্নান, ত্রিসন্ধ্যে কেউ গঙ্গা স্নান করে। অনেক ভক্ত আছে যারা গঙ্গা ধারে বাস করে। গঙ্গা তো পবিত্র, গঙ্গা পাপ তাপ হরণকারী এবং ভক্তিদানকারী। ভক্তিদের শেষে মুক্তিদানকারী গঙ্গা। কেন? গঙ্গা হচ্ছে ভগবানের পাদদ্রব্যময়ী, ব্রহ্মদ্রব্যময়ী। গঙ্গার জন্ম স্বয়ং ভগবানের চরণ থেকে। গঙ্গা একবার ভগবানের অঙ্গ ধর্ম থেকে জন্ম হয়েছে, আর একবার হচ্ছে বামনদেবের যখন ত্রিপাদ ভূমি নিলেন তখন ব্রহ্মা চরণ ধৌত করে দিয়েছিলেন, সেই চরণ ধৌত জলেই হচ্ছে গঙ্গা। এইভাবে গঙ্গার জন্ম। হ্যাঁ, একবার ভগবানের ধাম থেকে জন্ম হয়েছে। যেভাবে হোক দুভাবেই গঙ্গার জন্ম দেখানো হয়েছে। মোট কথা আছে গঙ্গা ভগবানের কন্যা, ব্রহ্মদ্রব্যময়ী, মুক্তি দান করতে পারে। মুক্তি এখানে ভক্তি দান করতে, ভক্তি পেলেই জীবের মুক্তি। সরাসরি তো মুক্ত করে নিয়ে যাবেন না। সাধন বিনা সিদ্ধ বস্তু কেহ নাহি পায়, সাধন ছাড়া সিদ্ধ বস্তু কেউ পাবে না।
এই জগতের বস্তু আমরা পাই না, ভগবত পাবো কি? এখানে কোনো জিনিস অর্জন করতে গেলে আমাদের সাধন করতে হয়। সাধন ছাড়া সিদ্ধ বস্তু কেউ পাবে না। আমরা চাকরি বাকরি করতে গেলে বহুত পড়াশোনা করতে হয় না? একটা ছেলে জন্ম থেকে যেদিন থেকে মা বাবা ডাক শুরু করেছে সেদিন থেকে সাধন শুরু করে দিয়েছে মা বাবা। এটা অ, এটা আ, এটা ই, এটা উ, এটা এ, অমুক কথা বলার সঙ্গে সঙ্গে সাধন তার শুরু করে দিয়েছে। সাধন কিরকম চলছে? প্রত্যেক ছাত্ররা অধ্যয়ন তপ, পড়াশোনা করতে করতে দিন রাত। আমরা যখন ঘুমাই তখন ছাত্ররা জেগে জেগে পড়ে। তার সাধন কত? সবাই ঘুমাচ্ছে তখন জেগে জেগে পড়ছে। খাইতে শুইতে সবসময় একই ধ্যান, শুধু পড়া মুখস্থ করছে। আমরা যেমন খাইতে শুইতে চলতে সবসময় ভগবানের চিন্তা, ভগবানের নাম করি, এটা আমাদের সাধন। ছাত্ররা অধ্যয়ন তপ, তারা নিরন্তরশীল পড়াই মুখস্থ করছে। যারা পড়াশোনা করেছে সবাই জানে। এত কিছু পড়ার পর কি তার মূল উদ্দেশ্য কি ছিল? চাকরি প্রাপ্ত হবে, সরকারি চাকরি পাবে, অর্থ উপার্জন করবে। একদিন সে পেল। তা আমরা এখানে সাধন ভজন করি কি? আমাদের লক্ষ্যবস্তু কি? আমরা ভগবত প্রাপ্তি হব, ভগবানের সেবা লাভ করব, আমরা মুক্তি লাভ করব। ওই বস্তুটা মুক্তি লাভ করতে গেলে যে কার্যগুলো দরকার সেটা কি? ভক্তির দরকার। ভক্তি ছাড়া তো মুক্তি হবে না। ভক্তি না নয়তি ভক্তি না দর্শয়তি ভক্তি বশ পুরুষ ভক্তির ভূয়সী। ভক্তি ছাড়া এখানে জগতের কোনো বস্তু লাভ হয় না। পরমাত্ম তো দূরের কথা। আমি একটা কিছু করতে গেলে ভক্তি সহকারে সেটা করলে তবে আমার সাকসেসফুল হয়। ভক্তি ছাড়া কোনো কর্ম এখানে হবে না। রান্না করতে গেলেও, নিজের জন্য খাওয়ার জন্য রান্না করতে গেলেও প্রীতি সহকারে ভক্তি সহকারে রান্না করলে ভালো হবে। যে রান্নায় যদি মন না থাকে হয়তো নুন বেশি হবে, হলুদ বেশি হবে, বিভিন্ন রকম সমস্যা হবে, সুস্বাদু হবে না। প্রীতি সহকারে ভক্তি সহকারে করতে হবে। তো আমরা যে ভগবত প্রাপ্তি হব তো কি ভক্তি চাই। ভগবানেতে প্রীতি সহকারে আমরা হরিনাম করব, প্রীতি সহকারে আমরা ভগবানের জপ করব, প্রীতি সহকারে আমরা ভগবানের ধ্যান করব। এ করলে আমাদের একদিন মুক্তি হবে। সেটা কি? গঙ্গা প্রদান করার সমর্থ রাখে। সেজন্য এখানে কৃষ্ণ পূজা করে এবং গঙ্গা স্নান দুই। ভগবানেতে পূজা করে গঙ্গা স্নান আদি করলে সেটা ভক্তি আরো বর্ধন করে দেবে। গঙ্গা হচ্ছে পাপ তাপ, আমাদের যত কলমশ। গঙ্গার এমন মহিমা, ঠিকভাবে যদি কেউ গঙ্গাকে স্মরণ করে, গঙ্গায় স্নান করে, অনেক তার ফল আছে। আমাদের যত কলমশ গঙ্গা সব হরণ করে নিয়ে। যদি সে গঙ্গা ভাবে সেখানে গঙ্গাতে স্নান করে, যদি জল বুদ্ধিতে করা হয় তাহলে কোনো কাজ, জলের কাজ হবে। আমার মনে আছে যদি সম্ভব সেটা 92 সালে, 91 সালে কিংবা 92 সালে আমার খুব ইচ্ছা, বহু জন্ম থেকে জ্ঞান হওয়া থেকে আমি গঙ্গা স্নান করব, খুব ইচ্ছা। অনেক চেষ্টা করেছি, গঙ্গায় আসার আর সুযোগ হয় না। খুব ইচ্ছা আমি গঙ্গায় স্নান করব। আমার মনের মধ্যে যে কলমশ, আমি গঙ্গায় স্নান করব। বহুবার এসেছি, এসে গঙ্গায় কিভাবে স্নান করব। একদিন না, যাই হোক আমি গঙ্গা স্নান করব, আমি লোক শূন্যের মধ্যে গঙ্গা স্নান করবো। এইরকম 91 বা 92 সাল হবে, এরকম একটা আমার ভাব তৎকালীন এসে উপস্থিত হয়েছে। নবদ্বীপ তখন গেছি, নবদ্বীপে ঘাটে প্রচুর লোক, ওখানে করবো না। কলকাতা গেছি, হাওড়া ব্রিজের এপারে দেখছি লোকে লোকারণ্য চান করছে, পছন্দ হলো না। বাবুঘাট ওই দিকে ব্রিজ পেরিয়ে ওই দিকে গেলাম, লোকে হটক গন্ডগোল, সে দুনিয়ার লোক, এখানে চান করবো না। গঙ্গাকে প্রণাম করে চলে এলাম। সে কিভাবে কোথায় যাব, এসে এখানে ধাত্রী গ্রামে নামলাম। ধাত্রী গ্রাম আমি ফাঁকা মাঠে মাঠে গঙ্গাতে গেলাম, জনমানব শূন্য, ভয়ও লাগছে, বয়স অনেক কম, লোকজন চতুর্দিকে নেই। তখন আস্তে করে গঙ্গায় নেমে যে আমার ভাব ছিল, যে তাপ আমাকে দিচ্ছিল,
সেই তাপ অনুযায়ী যে গঙ্গাতে মা গঙ্গাতে গঙ্গা সেরকম স্তব্ধ জানি না, মা গঙ্গা বলে যখন ডুব দিয়ে উঠলাম, সে যে কি জাতীয় আনন্দ, আমার মাথায় যেন একটা বিশাল বড় বোঝা ছিল। এতকাল আমি 18-20 বছর ধরে বয়ে বেরিয়েছি, যখন গঙ্গা থেকে ডুব দিয়ে উঠলাম একবারে পুরো সোলার হালকা, সেই যে আনন্দ পেয়েছি, তারপর তো একাধিকবার কতবার গঙ্গা চান করেছি, সেই আনন্দ আর হয় না। ভাব এইরকম যদি ভক্তি ভাব ভরে গঙ্গা স্নান আদি করা হয়, ভগবানের পূজা করা হয়, তো পাপ তাপ সব মা গঙ্গা হল। ব্রহ্মদ্রবময়ী যে ভাব, সেই ব্যক্তির জন্য, সেই জন্য কালকে বলা হলো তীর্থে আর তীর্থেতে নেই। তীর্থের মধ্যে যত নোংরা আবর্জনা, মানুষের ভাব দূষিত হয়েছে। গঙ্গার ধারে বড় বড় শহর গড়ে উঠেছে, যত নোংরা। আর তীর্থেতে সমস্ত কিছু ব্যবসায়ী লোক, তারা ওখানে ব্যবসা করতে গিয়ে নোংরামি করে, সেই জন্য তীর্থেতে তীর্থ আর নেই। এখন তীর্থ স্বর্গে আছে। কোনো ব্যক্তি যদি সেই ভাবনাপূর্বক সেই তীর্থেতে গিয়ে গঙ্গা বলে স্নান করে, মা গঙ্গা তার জন্য এসে তাকে কৃপা করে সন্ন্যাসী চলে যায় সব তীর্থেই। এইভাবে গঙ্গা স্নান, কৃষ্ণ পূজা করে। নিগ্রহ অনেক আর বৈশে নদিয়ায় পূর্বে সবে জন্মিলেন ঈশ্বরের আজ্ঞায়। তারা এই যে মহাপ্রভুর পার্শ্বদগণ, মহাপ্রভু অবতীর্ণ হবেন ঈশ্বরের আজ্ঞা, তারা বিভিন্ন জায়গায় আবির্ভূত হয়েছিলেন। পূর্ববঙ্গে, বিভিন্ন জায়গায় যেখানে পাণ্ডব পূজিত ছিল, সেই সব জায়গায় মহাপ্রভু তার নিজজনকে অবতীর্ণ করে আবার গঙ্গার ধারে নিয়ে এসেছেন। কারণ এখানে ভগবান অবতীর্ণ হয়েছেন মহাপ্রভু। এখানে এসে মহাপ্রভুর সঙ্গে তারা লীলাজাতি করবেন, মহাপ্রভু লীলার সহায়ক হবেন। এই জন্য তারা বিভিন্ন জায়গায় জন্ম হয়েও আবার পূর্বে নদিয়া এসে তারা অবস্থান করেছেন। যেমন অদ্বৈত আচার্য, পুণ্ডরিক বিদ্যানিধি, তারা সব পূর্ববঙ্গে, রূপ সনাতন, তারা বিভিন্ন জায়গায় জন্ম হয়ে আবার সেই গঙ্গার ধারে সব এসে বসবাস করেছিল। হ্যাঁ, ওই তো রাজশাহী জেলায়। পরবর্তীকালে তারা এখানে সব চলে এসেছে। এইভাবে ঈশ্বরের আজ্ঞায় তারা এখানে এসে অবতীর্ণ হয়েছেন। আদি সপ্তম শ্রীকৃষ্ণপুর। শুনো হে রসিক জন, কৃষ্ণ গুণ জগতের
Hare
अवतार गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन जी की जय। जय विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। जय विष्णुपाद नित्य नीला प्रविष्टम विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्री गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय श्री सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। जय वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय नरोत्तम श्रीनिवास श्यामानंद प्रभु की जय। जय कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय नमाचार्य हरिदास ठाकुर महाशय की जय। जय तुलसी महारानी की जय। जय भक्ति देवी की जय। जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशन करी भगवान नृसिंह देव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय चैतन्य भागवत ग्रंथराज की जय। जय श्रीला वृंदावन दास ठाकुर महाशय की जय। जय भक्ति चरण सागर महाराज की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रमानंदे जय